আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সম্প্রতি একটা ঘটনা ঘটে গেছে। যেটা আমি থাম্বলাইন দিছি, সেটা হচ্ছে খেলা যে চলছে কোন লেভেলের। আসলেই ভাই, খেলা যে কোন লেভেলের চলছে কিছুই বোঝা সম্ভব না। আওয়ামী লীগের হামলায় বিএনপির 4 নেতাকর্মী নিহত নড়াইলে, ঘটনাটি সম্প্রতি 1 দিন বা 2 দিন হলো হয়েছে, দৃষ্টিগোচর হয়েছে। আপনারাও দেখেছেন ঘটনাটি। তো আসলে আওয়ামী লীগ হঠাৎ করে 1.5 বছর বা 2 বছরের কাছাকাছি কোনো সাড়া শব্দ নাই, একদম নিরিবিলি সাইলেন্ট মোডে ছিল, হঠাৎ করে উত্থান কেন? তো এটা হচ্ছে যে খেলা যে চলছে কোন লেভেলের সমঝোতা। আমাদের একটা মন্ত্রী যে কয়েকদিন আগে বললো না, যে সমঝোতার ভিত্তিতে যদি কেউ ট্যাক্স দেয় তাহলে সাদা, এটাকে চাঁদা বলে না, এটাকে সমঝোতা বলে। তো এরকম আর কি। যেমন যদি কখনো এই হাদি ভাই একটা কথা বলে গেছিল না, যে যদি কখনো আওয়ামী লীগ ইন করে বাংলাদেশের রাজনীতিতে, সেটা হচ্ছে বিএনপির হাত গাড়ে বসে ইন করবে। সেটাই বাস্তবে প্রমাণিত হবে, বা সারা দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা দেশের মানুষ সবাই জানে। আমরাও জানি, আপনারাও জানেন কীভাবে হচ্ছে, কীভাবে চলছে সব কিছু। এই আর কি, মানুষের একটা পরিবর্তন, কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটাতে চেয়েছিল মানুষ, দেশের সাধারণ জনগণ, কিন্তু সেটা আসলে হয় নাই। তো খেলা আসলে আরও হবে, অনেক কিছু হবে। বিএনপি আসলে 3 বছর বা 2 বছর টিকে কিনা সেটাও সন্দেহজনক। কারণ আওয়ামী লীগ যদি আসে, অনেক শক্তিশালী হয়ে আসবে, অনেক শক্তি তারা সঞ্চয় করে আসবে। আর আওয়ামী লীগের রাজনীতি কেমন সেটা যারা আমাদের পূর্বপুরুষ আছে বা যারা রাজনীতি দেখেছে তারা জানেন। আপনার বিএনপি বা জামাতের মতো না, তাদের রাজনীতি অনেক শক্তিশালী, তারা মাঠ পর্যায়ে অনেক শক্তিশালী, তৃণমূল পর্যায়ে। তো খেলা আসলেই চলছে বা হবে, হচ্ছে, দেখতে পারবো হয়তো, আমরাও দেখবো, আপনারাও দেখবেন। তারপরেও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা প্রত্যাশা করি না। বাংলাদেশে একটা সুস্থ ধারার রাজনীতি চাই, কিন্তু বাংলাদেশের অসুস্থ ধারার রাজনীতি শুরু হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারের মাধ্যমে। আমরা দেশের সাধারণ জনগণ যেটা প্রত্যাশা করেছি ইন্টারিম সরকার, তত্ত্বাবধান ডক্টর ইউনূসের সরকার থেকে, কিন্তু সেই আশাটা মানুষের ফলস্বরূপ হয় নাই। যে সারাদিন আমরা নির্বাচন যতটা সুস্থ দেখেছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে অতটা সুস্থ নির্বাচন ছিল না। হ্যাঁ, এটা বলা যায় যে পূর্বের যতগুলো বাংলাদেশের ইলেকশন হয়েছিল, যে মারামারি, কাটাকাটি, হানাহানি এরকম, ওই তুলনা করতে গেলে অনেকটা ফেয়ার হয়েছে। কিন্তু দিন শেষে ফলাফল ঘোষণা করার ক্ষেত্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল। যদিও জামায়াত আসতে পারতো না, কয়েকটা সিটও তারা ব্যবধান থাকতো, কিন্তু যে এখন যে তারা 78 বা 80টা পাইছে, মানে এটা তারা 130 থেকে 35টা পাইতো। যাই হোক, যদি কখনো আওয়ামী লীগ আসে, সেটা বিএনপির হাত ধরে আসবে ইনশাল্লাহ। দেখা যাচ্ছে লক্ষণগুলি। মাত্র 4-5 দিনের সরকার গঠন করার মধ্য দিয়ে এটা অনেক কিছু প্রকাশিত হয়েছে। তো আরও প্রকাশিত হবে ইনশাল্লাহ, অনেক কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। তো খেলা যে আসলে অন্য লেভেলে হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে, যে নির্বাচনের পরের দিন যেভাবে বিএনপি জয়লাভ করার পরে তারাও তো মজলুম ছিল, কিন্তু জামাত শিবির যারা আছে তারাও মজলুম, অনেক বছর ধরে নিষ্ক্রিয় হয়ে গেছিলো একটা দল, ওখান থেকে উত্থান। তো তাদের উপরে যে হামলা, বাড়িঘর আগুন জ্বালিয়ে দেওয়া, আওয়ামী লীগের যে একটা কালচার তারা করে রাখছে। হ্যাঁ, তো এটাও আসলে, মানে এটা ভালো লাগে না বলতে কি, আমার নিজের থেকে ভালো লাগে না, তারপর দেশের মানুষও এটা কাম্য না। কারণ 17 বছর ধরে তারাও নির্যাতিত ছিল, ধান খেতে ঘুমাইছে, ওখানে সেখানে ঘুমানোর জায়গা ছিল না। তো সেই দল আবার 17 বছরের সেই সব কিছু ভুলে গেছে, তাদের কোনো অত্যাচার বা কী হয়েছিল না হয়েছিল, তারাও ঠিক জামায়াতের উপর একইভাবে করছে। তো এখন কথা হচ্ছে যে জামায়াত আর হচ্ছে জামাত আর বিএনপি একসময় ছিল, তারপর আওয়ামী লীগ আর বিএনপিও একসাথে ছিল। তো এখন আওয়ামী লীগের শত্রু কী হবে বলেন তো? জামাত হবে। যদিও জামাত আওয়ামী লীগের শত্রু, ঠিক আছে, তারা মনে করে এটা রাজাকার বা আলবদর বাহিনী এরকম মনে করে, ঠিক আছে, দেশবিরোধী মনে করে, এটা তাদের একটা চেতনা। তো এখন ক্ষমতায় কে, পাওয়ারে কে? বিএনপি। তো নিশ্চয় ক্ষমতায় যে থাকে তার অ্যান্টিপ্যাটি হচ্ছে জামাত এখন। তারপর জামাত তাহলে যদি কখনো মিলে, তাহলে বিএনপি আর কিন্তু আওয়ামী লীগ মিলবে না। কারণ পরবর্তীতে হয়তো আওয়ামী লীগ অনেক বড় দল, তারাই ক্ষমতায় আসবে বা ছিল, বা এখন ক্ষমতায় আছে বিএনপি। তো বিএনপি আর হচ্ছে আওয়ামী লীগ কখনো এক হবে না, কারণ জামাত একটা ছোট একটা পুচকে দল, এটারে করার কি আছে, তাই না? শেখ হাসিনা তো ব্যান করে দিছিল। তো এটা চান্স আছে যে আওয়ামী লীগ আর জামাত একসাথে হওয়ার, মিলিত হইতে পারে, এটা চান্স আছে যে গভর্নমেন্ট যে থাকে তাকে তাকে বাধ্য করতে পারে, তাকে পদত্যাগ করানোর জন্য, তার অনিয়মের বিরুদ্ধে ফুঁসে ওঠার জন্য আওয়ামী লীগ এই সুযোগটা নিতে পারে। জামাত আওয়ামী লীগ মিলতে পারে, কিন্তু যদিও হওয়ার সম্ভাবনা নয়, কিন্তু আমার যেটা অ্যানালাইসিস বলে, জামাত আওয়ামী লীগ এক হতে পারে, কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ এক হবে না। যদিও সম্প্রতি এখন দেখা যাচ্ছে বিএনপি আওয়ামী লীগের মানে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে থাকবে না। যে আওয়ামী লীগ কিন্তু একটা সুযোগের অপেক্ষা আছে,
কঠিন সুযোগের অপেক্ষায়। সেটা হয়তো আসলে বিএনপি বুঝতে পারছে কিনা, বা নীতি নির্ধারক যারা আছেন বা তৃণমূল থেকে শুরু করে আপার ক্লাসে যারা আছেন তারা আসলে কি বুঝে কিনা সেটা আসলে কাম্য না। কিন্তু দেশের মানুষও হয়তো এখন চুপ, বিরোধী দল যে আছে ওনারাও হয়তো চুপ। কেন? হয়তো এখন তারা চাচ্ছে দেশটা সুন্দরভাবে চালাক, একটা জাতীয়বাদী দল সরকার গঠন করছে। কিন্তু যেসব কর্ম তারা নিচ্ছে, যে কয়েকদিন আগে হাইকোর্টের যেই আছে তাজুল ইসলাম যে ওই যে আপনার জুলাই মাসে যে হত্যাকাণ্ড হয়েছিল ওটার বিচার প্রক্রিয়া যিনি ছিল তাকে বহিষ্কার করে নতুন একজন, তারপর ঢাকা ভার্সিটির বিসিকে বহিষ্কার করে নতুন আরেকজন, মানে যেভাবে পরিবর্তন হচ্ছে সব কিছু একতরফা, এমন হচ্ছে বিএনপির পতন খুব সন্নিকটে হয়ে যাবে। কারণ দেশের মানুষ একটা পরিবর্তনের জন্য শেখ হাসিনাকে তাড়াইছিল। তো এখন যদি তারাই সব কিছু বহাল রাখে তো শেখ হাসিনা কী দোষ করছে? নিশ্চয়ই দেশের মানুষের জন্য শেখ হাসিনা ভালো ছিল। এই যে রমজান মাস চলতেছে, অবশ্যই কীভাবে কী হচ্ছে না হচ্ছে সবাই দেখতে পাচ্ছে। আগের রমজান কীভাবে কীরকম গেছে, এখন কীরকম হচ্ছে। তো আসলে সব মিলে দেশে পরিস্থিতি একটা টালমাটাল। খেলা যে কোন লেভেলে চলছে এখনও কিছু বলা যায় না। দেখি, আমরাও দেখি আপনাদেরকে সাথে নিয়ে। ইনশাল্লাহ সাথে থাকুন, দেখি কী হয় আর কি সামনে।